আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই রাখছে। আসলে এটা হচ্ছে কি যে আমরা পটল তো বাজার থেকে কিনে খাই, কিন্তু এর মাচাটা বা কিভাবে তৈরি হয় বা কিভাবে পটল গুলো উৎপাদন করা হয় এটা কিন্তু বাস্তবে কখনো দেখি নাই। এটা কি আপনাদের ক্ষেত? হ্যাঁ, এটা আমাদের ক্ষেত। তাও আপনাদের তো মনে হয় যে পটল চাষ করে খুবই লাভবান আপনারা, তাই না? না, এই পটল চাষ করে যে জাংলা দিছি না, হ্যাঁ। এই অনেক টাকা খরচ হয়েছে, এবং সার ওষুধ তেলের যে দাম আর শ্রমিকের যে দাম, তাতে এবার যে পটলের দাম, তাতে আমরা ন্যায্য মূল্য বাজার পাচ্ছি না। এই জন্যই এবার পটল চাষ করে আমরা লসে যাইতেছি। কিন্তু আমাদের সারের দাম, তেলের দাম এবং ওষুধের দামটা যদি একটু কমাইতো, তাহলে আমরা বাজার অনুযায়ী যে পটলের দাম, তাতে আমরা আমাদের ন্যায্য মূল্য হইতেছে না। অনেক টাকা খরচ হয়েছে এই হ্যাঁ, আমরা ক্ষেত্রে, অনেক টাকা অল্প খরচ। দামে আর কি খাইতে অল্প পারতাম। দামে, হ্যাঁ, অল্প দামে খাই। আমরা গিয়ে যদি বাজার থেকে বেশি দামে মানে 1 কেজি পটল দেখলাম 80 টাকা হুম। বা 50 টাকা বা 100 টাকা কেজি আমরা কিনি, থেকে আপনারা খুশি হন নাকি? না না, অত দামে আমরা খুশি হই না। কারণ আমাদের যখন আমাদের সারের দাম কমবে, ডিজেলের দাম কমবে, তখন আমাদের 100 পটল 30 টাকা 25 টাকা বেশি আমরাও সন্তুষ্ট, ক্রেতারাও সন্তুষ্ট হবে। মানে আপনার কাছে দেশের মনে লোকজন- হচ্ছে যে হ্যাঁ। আমার দেশের লোক যদি কমে হ্যাঁ, কমে কিনে কিনতে পারে তাতে আপনারা খুশি। তাতে কিন্তু আমরা আপনাদের খুশি। আপডেটটা হচ্ছে কি যে সমস্ত কীটনাশক, কীটনাশক, সার, সার, ডিজেল, ঔষধ, হ্যাঁ, তেলের দাম এগুলো হ্যাঁ। যে নিয়ন্ত্রণে রাখা যায় না। নিয়ন্ত্রণ লাগলে তাতে বাজারে দাম কমলে আমাদের লাভবান হবো। আর তাতে কি এখন যে বর্তমান এই যে এখন 2025 সাল, এখন যে দাম পাচ্ছেন আপনারা, তাতে এই পটল চাষ করে কি লাভবান? না না, এই লস, এবারে একটা লস। এই যে জাংলা দিতে অনেক টাকা খরচ হয়, এই জাংলাটা করতে অনেক টাকা খরচ হয়েছে, এবং ডিজেলের দাম, সারের দাম, কোনোটা ওষুধের দাম কোনোই কমতি নাই, কিন্তু বাজার দাম কম, আমরা আর ন্যায্য মূল্য পাচ্ছি। এই আপনার পটল ক্ষেতের পাশাপাশি অন্য কোনো চাষ আছে আপনার? হ্যাঁ, আমাদের চাষ আছে, পাট আছে। পাটে কি লাভবান না এবার? পাটের লাভবানের ভিতরে আমাদের এলাকায় হলো খাল বিল নাই, ঠিক আছে, হ্যাঁ। মানে পানির অভাব। আমরা যে পাট অনেক খেতে মরে যেতেছে। হ্যাঁ, কিন্তু এটা আমরা- একটা বিষয়। আর আমি তো হ্যাঁ। জানতাম যে আপনাদের এইখান দিয়ে নাকি একটা খাল আছে। খাল আছে। মাঠে পানি আসলে কি আপনাদের জন্য ভালো? হ্যাঁ, ভালো হয়। তো আপনি কি মানে এই সংশ্লিষ্ট যে কর্মকর্তা আছে বা লোকজন আছে হুম। তাদের কাছে কি কিছু বলতে চান যে এই খাল সম্বন্ধে, খালটা খনন করে দিলে আপনাদের জন্য পাটের জন্য ভালো হতো বা মাটির ফসল ভালো হতো? হ্যাঁ, ভালো হইতো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তা আগেও কি এই মাঠে পানি আসতে? হ্যাঁ, আগে পানি আসতো, আগে মাঠে পানি আসতো আমাদের অনেক পানি আসতো। আমাদের অনেক পাটের রং ভালো হইতো, পাটের দাম ভালো পেতাম, পাটে খরচ কম হইতো। এখন এই পাটের পানি অভাবে পাট জাগ দেওয়ার কষ্ট হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, এটা হচ্ছে আমাদের একজন কৃষক ভাই তার মনের কথা বললো। তো এই